রোজকারের রান্না থেকে একটু অন্য রকমের হচ্ছে ক্যাপসিকামের এই রেসিপিটা যে কোনো লুচি রুটি পরোটা বা ভাতের সাথে দারুণ লাগে খেতে। তো আমরা রোজকারের যে রান্নাগুলো তৈরি করি তার থেকে অন্য রকমের হচ্ছে ক্যাপসিকামের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি অনেকগুলো। এবার এই ক্যাপসিকামগুলোকে লম্বালম্বি করে কেটে নেব। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। তো ক্যাপসিকামগুলোকে এইভাবে লম্বালম্বি করে কাটবো, আর একটু বড় বড় করে মানে মোটা মোটা করে কাটছি, কেন ক্যাপসিকাম একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর এতে একটু বড় বড় করে কাটলে রেসিপিটা খুব সুন্দর তৈরি হয়। তো সব ক্যাপসিকামগুলো আমার কাটা হয়ে গেছে, এইভাবে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। কিছুটা সর্ষের তেল দিয়ে এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেবো, আর দিয়ে দেবো ঝালের আন্দাজ অনুযায়ী কাঁচা লঙ্কা। টমেটোটা একটু ভেজে নেবো যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। টমেটোটা একটু নরম হয়ে গেলে এতে 1 টেবিল চামচের মতো সাদা তিল আমি দিয়ে দেবো। সাদা তিলটা দিয়ে ভালো করে ভাজবো যাতে সাদা তিলের যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিয়েছি। তো টমেটোটা গলে গেছে আর তিলটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব, নিয়ে মিক্সির মধ্যে পেস্ট বানাবো। মিক্সি জারের মধ্যে এটা দিয়ে দিচ্ছি, আর এর সাথে আমি দেবো ডেসোকেটেড নারকেল মানে নারকেল পাউডার। আপনাদের কাছে যদি কুড়োনো নারকেল থাকে সেটাও দিতে পারেন। তো আমি এখানে ডেসোকেটেড নারকেল বা নারকেল পাউডার 2 টেবিল চামচের মতো দিয়ে দেবো। 1 টেবিল চামচের মতো এখানে আমি দিয়ে দেবো পোস্ত। খুব ভালো করে পেস্ট বানিয়ে নেবো। অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেবো। তো আমার পেস্ট বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটা সুন্দর পেস্ট তৈরি করেছি। এবার রান্নার দিকে যাব। তো কড়াইয়ে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে এবার ক্যাপসিকামগুলোকে একটু ভেজে নেব। ক্যাপসিকামগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো নুন, আর একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ক্যাপসিকামটা ভেজে নেব। ক্যাপসিকাম খুব নরম হয়ে যায় তাড়াতাড়ি, বেশিক্ষণ ভাজার দরকার হবে না। কিছুক্ষণের জন্য এটাকে ওই 5-7 মিনিটের জন্য এটাকে আবারও কিছুক্ষণ ভেজে নেব। 5-7 মিনিট এটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এবার যে পেস্টটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দেবো। মশলাগুলো আমার আগে থেকেই সব ভাজা, টমেটো আর তিলটা বেশিক্ষণ ভাজার দরকার হবে না, কিছুক্ষণ ভাজলে এটা হয়ে যাবে। এই রান্নাটা যে কোনো লুচি রুটি পরোটা বা ভাতের সাথে দারুণ লাগে খেতে। বা দুপুরের মেনুতেও এটা তৈরি করতে পারেন, বা রাতের ডিনারেও এটা তৈরি করে খেতে পারেন। মশলাটা দিয়ে আরও 5-7 মিনিটের মতো মশলাটা একটু কষিয়ে নেব। টমেটো আর সাদা তিলটা আমার আগে থেকেই যেহেতু ভাজা ছিল, বেশিক্ষণ ভাজার প্রয়োজন হবে না। আর নারকেল পাউডার দিয়েছি, সেটা একটু যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্ত এটাকে একটু ভাজবো। মানে এই 5-7 মিনিটের মতো এটাকে একটু ভেজে নিলে এটা হয়ে যাবে। তো 5-7 মিনিটের মতো এটাকে একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এতে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো, মানে মিক্সি ধোয়া ওই জল দিয়ে দিচ্ছি। 1 কাপের মতো জলটা দিলাম, বেশি জল দেবো না, বেশি জল দিলে ক্যাপসিকাম ফুটবে, তাতে গুলে যাবে। আর এই রান্নায় ক্যাপসিকামটা একটু শক্ত শক্ত থাকলেই খেতে ভালো লাগে। তো জলটা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেবো 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেই এটাকে ফোটাবো। তার আগে এখানে আন্দাজ মতো নুন আর চিনি দিয়ে দিচ্ছি। নুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে দেবো 10 মিনিটের মতো ফোটাবার জন্য। এটাকে এবার চাপা দিয়ে দিলাম, 10 মিনিট ফুটিয়ে নিলাম। 10 মিনিট ফুটানোর পর এরকম একটা গ্রেভিওয়ালা ক্যাপসিকামের রেসিপি তৈরি হয়েছে। এই রেসিপিটা এত সুন্দর হয় যে লুচি রুটি পরোটা বা ভাতের সাথে তো খুব সুন্দর লাগে। তো রাতের ডিনারেও এটা তৈরি করতে পারেন বা দুপুরের মেনুতেও এটা রাখতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। ভিডিওটা দেখার জন্য
আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে।